26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে। যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে, পাঠায় না। এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে। যাদের পয়সায় আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি, একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপে। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি কামড়ে পড়ে থাকতাম এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে, মানুষকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খনিদের মুখে চুনকালি, এখন চিন্তা করলো আমাদেরকে জড়ানো যায় কিভাবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয়। আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গাপূজা পরিহার করার জন্য। আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল, তাদের উস্কানি ওদের মুখের উপর ছড়ে দিয়েছে। শুধু জামাত ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ, কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় না। জুলুমেরা 18 কোটি মানুষের উপর করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে, দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন, আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা আজিম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সম্পদ যা আল্লাহ দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে। যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে, আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এটা ইনসাফের দাবি, এটাই হতে হবে। বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হবে। এই এলাকায় আমার ভাই সালেহি বলে গেছে 100-র মধ্যে 71 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তারা এমনকি গুনাহ করেছেন, পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না। তাদের নিয়ে কি পরিকল্পনা? এই কুড়িগ্রাম বহুদিক থেকে বঞ্চিত। এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, ঘোষণা হয়েছে, তার কঙ্কাল আছে, বুঝতেও নাই, চামড়াও নাই, হাড্ডিসা, নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, দুকি দুকি আস্তে আস্তে চলছে। অথচ অ্যাগ্রোবেস এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদলাই দিতে পারে।